উপস্থিতি আমাদেরকে আনন্দিত করেছে। আমরা অধীর আগ্রহে বসে আছি আমাদের এই অনুষ্ঠানে। আমরা আপনাকে জানাই সুস্বাগতম। বিশ্ব পরিবেশ দিবসে সিউড়ি করিদ্ধা বিদ্যানিকেতন হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা। উপস্থিত মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সিউড়ির করিদ্ধা বিদ্যানিকেতন হাই স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করা হয়। পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ণমন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় সহ প্রশাসনের বিভিন্ন আধিকারিক এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে উপস্থিত ছাত্রছাত্রীদের সচেতন করা হয়। মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় পরিবেশ রক্ষায় প্রত্যেককে আরও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রকৃতিকে বাঁচাতে এবং আগামী প্রজন্মকে একটি সুস্থ পরিবেশ উপহার দিতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এদিন এলাকার সন্তান এবং বর্তমানে রাজ্যের মন্ত্রী হিসেবে জগন্নাথ চট্টোপাধ্যায়কে কাছে পেয়ে সাধারণ মানুষের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বহু মানুষ তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার উন্নয়ন নিয়ে নিজেদের আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। বিশ্ব পরিবেশ দিবসের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে পরিবেশ রক্ষার স্বার্থে এই ধরনের কর্মসূচি ভবিষ্যতে নিয়মিতভাবে আয়োজন করা উচিত। বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনটির তাৎপর্য আরও উজ্জ্বল হয়ে ওঠে। প্লাস্টিক বর্জন করি, প্লাস্টিকের ব্যবহারটা কমাই, জল যখন ব্যবহার হচ্ছে না তখন অপচয় না করি, মাটিটা পরিষ্কার রাখার জন্য আবর্জনা এখানে ওখানে না ফেলি। এই ছোট ছোট কাজে কিন্তু অনেক কাজ করা যায়। পরিবেশ রক্ষা কিন্তু রিসার্চ বা কোনো বই লেখা বা বিশালভাবে আমাকে আপনার এই প্রশ্নটা সবসময় থাকবে কি আজকে আমরা চেষ্টা করছি, মাননীয় মন্ত্রীর এই সাজেশনটা ছিল কি আমরা যদি এই কাজটা করি কি আজকে যে বাবার নাম পেয়ে গেলাম, যখন রিপোর্ট কার্ড ডায়েরি ভরি বাবার নাম পাই, মা সব করে কিন্তু মার নাম কোথায় থাকে না। আজকে জ্ঞাত অবস্থায় যখন নিজের কিছু কোনো জিনিসকে জন্ম দিচ্ছি, এই গাছকে জন্ম দিচ্ছি, আজকে নতুন একটা বৃক্ষারোপণ করছি, আমার হাতে যখন সুযোগ আছে আমি ওই মায়ের নামে কিন্তু এই গাছটা রাখবো। আর আমার ধারণা যদি আপনার মায়ের নামটা পাশে থাকে এই গাছটা কিন্তু বেঁচে থাকে। আমাদের আলাদা করে কোনো প্রেরণার দরকার নেই। এটা রবি ঠাকুরের মাটি। দিদিও একটু আগে বলছিলেন রবি ঠাকুরের মাটি। বিশ্বভারতী যখন উনি গঠন করলেন আপনি দেখলেন উনি কিন্তু কোনো বিল্ডিং কোনো ক্লাসরুম কিছু বানাননি। উনি একটা গাছের নিচে কিন্তু পড়াশোনা করার, আমাদের নেচার থেকে, মাদার নেচার, পরিবেশ থেকে